ওকে, সো এই কোর্সটা হচ্ছে যে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস। তো এখানে আমরা ডিফারেন্সিয়েশন পার্ট নিয়ে শুরু করছি। তো আমাদের প্রথম লেকচার থাকবে ইউক্লিডিয়ান স্পেস ইন আরএন। ওকে, তো আমরা জানি আরএন হচ্ছে একটা ইউক্লিডিয়ান স্পেস। এটা কি আস্তে আস্তে আমরা আরো জানবো। ওকে, তো আমরা হচ্ছে এখন আরএন থেকে আরএন এর ফাংশন গুলো আজকে ডিফাইন করবো। ওকে, তো আমরা প্রথমে ইউক্লিডিয়ান স্পেসটা নিয়ে একটু জেনে নিই। ওকে, তো এখন আমরা আর বলতে আসলে কি বুঝি? এই যে আর, এই আরটা আসলে কি? এটা একটা set না? তো আমরা জানি। ওকে, তো এই আর এর মধ্যে আসলে কারা থাকে? অল রিয়েলস থাকে। ওকে, তো এখানে রেশনাল, ইরেশনাল, কমপ্লেক্স নাম্বার বাদে যেগুলো আর কি, এটা একটা ফিল্ড হয়। ওকে, এখন আমরা যদি বলি যে আর টু, এই আর টু মানে আসলে কি? কার্টেসিয়ান প্রোডাক্ট অফ আর ক্রস আর। ওকে, এখন এইটা দেখতে কেমন আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে এখানে কোনো নাম্বার নাই, এখানে হচ্ছে পেয়ার আছে। ওকে, তো এখানে এলিমেন্ট গুলো দেখতে হচ্ছে এরকম। একটা পেয়ারের মধ্যে দুইটা করে নাম্বার থাকবে, সে 3,2, সে 6,-1, সে √2,5। তো দেখো, পেয়ারের মধ্যে দুইটা নাম্বার থাকবে, প্রথমটা একটা রিয়েল নাম্বার, সেকেন্ডটা একটা রিয়েল নাম্বার, এইভাবে যতগুলো কম্বিনেশন পসিবল সেই টোটাল কালেকশনটাকে আমরা বলছি আর টু। ওকে, সিমিলারলি আর থ্রি হচ্ছে 3 টুপল থাকবে, এখানে তিনটা করে নাম্বার থাকবে। আমি যদি লিখি আর থ্রি, এখানে তিনটা করে নাম্বার থাকবে, সে 2, 6, √2। এইটাই যতগুলো কম্বিনেশন হয় সেটাই হচ্ছে আর থ্রি। তাহলে আর এনটা কি? আর এন এ হচ্ছে এন এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 5টা করে নাম্বার থাকবে জাস্ট একটা এলিমেন্টের জন্য। ওকে, সো এইটাকে আমরা বলছি আর এন। এখন এই আর এন এর যে স্পেসটা সেটা হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস। ওকে, ইউক্লিডের নামে করা হয়েছে আর কি। এখন এই যে আর এন, সেটা একটা ভেক্টর স্পেস। তো যারা এখানে লিনিয়ার অ্যালজেব্রা কোর্স করেছেন, যে ম্যাথ 212 অর 203 অর 216 যে কোনো একটা করলেই হবে, তারা ভেক্টর স্পেস সম্পর্কে জানেন। যারা জানে না তাদের জন্য ছোট করে বলে নেই যে ভেক্টর স্পেস হচ্ছে যে ওই সেটটার মধ্যে অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন ডিফাইন, সেটার এলিমেন্ট গুলো হচ্ছে আমরা যোগ বিয়োগ করতে পারি। এখন দেখেন, ধরলাম আর থ্রি থেকে আমি দুইটা এলিমেন্ট যদি নিই, আর থ্রি থেকে একটা এলিমেন্ট হচ্ছে 2, 6, 1, যেহেতু তিনটা করে নাম্বার থাকবে। আরেকটা হচ্ছে যে 6, -2, 5। দেখেন তো আমরা কি এই দুইটা অ্যাড করতে পারি? অ্যাড করতে পারি, অ্যাডিশনটা ডিফাইন। ওকে, এবং আপনি যদি আর থ্রি থেকে একটা এলিমেন্ট নেন 6, 2, 1, এটাকে আমরা একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, একটা রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। এই দুইটা জিনিস ডিফাইন্ড হইলে এবং আরো 10টা এক্সিওম আছে, 10টা এক্সিওম যদি ফলো করে তখন সেটাকে ভেক্টর স্পেস বলে। বাট এই কোর্সে ভেক্টর স্পেস কি না জানলেও হবে, আর এন একটা ভেক্টর স্পেস হয়। ওকে, এতটুকু আমরা জেনে নিলাম। সোজা কথা, এলিমেন্ট গুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারি। তবে খেয়াল করে দেখেন, এই যে আমরা দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে কিন্তু মাল্টিপ্লাই করতে পারবো না সরাসরি। ওকে, যেমন এই দুইটা নাম্বারকে কিন্তু যোগ করা যায়, বাট মাল্টিপ্লিকেশনটা হ্যাঁ করা যাবে, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ওটা তো আছেই। বাট সরাসরি কিন্তু করার কোনো সিস্টেম নেই, যোগ যেরকম করতে পারি আর কি। তো ভেক্টর স্পেসে এখানে মাল্টিপ্লিকেশনটা অ্যালাউড না আর কি, ভেক্টর ভেক্টর আর কি। ঠিক আছে, যোগ বিয়োগ করতে পারেন। এখন এই আর এনটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেস, এখান থেকে আমরা মূলত শুরু করব। তো ম্যাট্রিক্স স্পেস ব্যাপারটা কি খেয়াল করে দেখেন, সব স্পেস হচ্ছে ম্যাট্রিক্স স্পেস না, সব ভেক্টর স্পেসও ম্যাট্রিক্স স্পেস না। তো ম্যাট্রিক্স স্পেসের প্রপার্টিটা হচ্ছে যে আপনার সেটের মানে স্পেসের দুইটা এলিমেন্টের মধ্যে একটা ডিস্টেন্স ফাংশন থাকবে। খেয়াল করে দেখেন, এই রুমটা হচ্ছে একটা আর থ্রি, এই আর থ্রির মধ্যে আমরা কি দুইটা এলিমেন্টের মধ্যে ডিস্টেন্স মেজার করতে পারি না? ওকে, মেজার করতে পারি। এখন ধরেন আহ আপনার কাছে একটা সেট আছে, বেশ কিছু রুবিক্স কিউবের সেট। একটা হচ্ছে ধরেন 3/3, একটা 5/5। এখন 3/3 আর 5/5 রুবিক্স কিউবের ডিস্টেন্স কি? এটা কি কোনো মিনিংফুল কিছু? দুইটার মধ্যে ডিস্টেন্স কি? এটা তো ডিফাইন করতে হবে ওরকম, কিন্তু মানে সরাসরি মানে এখানে ডিস্টেন্স বের করার কিছু নাই। যেমন ধরো আপনার কাছে দুইটা ফাংশন আছে, একটা সাইন একটা কস। বললাম যে সাইন ফাংশন থেকে কস ফাংশনের ডিস্টেন্স কত, এটা কিন্তু আপনি সরাসরি বলতে পারবেন না। তো অনেক স্পেস আছে যেখানে ডিস্টেন্স বের করা যায় না, দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করা যায় না। তবে আর এন হচ্ছে একটা সুন্দর স্পেস, এখানে যে কোনো দুইটা পয়েন্ট দিলে আপনি ডিস্টেন্স মেজার করতে পারেন। তো এই ধরনের সুন্দর স্পেসকে বলা হয় ম্যাট্রিক্স স্পেস। সব স্পেসে কিন্তু ডিস্টেন্স মেজার করা যায় না। ঠিক আছে, যেরকম বললাম আর কি। ধরেন সবগুলো অ্যানিমেল নিয়ে একটা স্পেস চিন্তা করেন, সেট চিন্তা করেন। এখন গরু থেকে ছাগলের ডিস্টেন্স কত? এটা তো কিন্তু কোনো মিনিং নেই ম্যাথমেটিক্সে, এরকম। এখন আর এন আমরা যদি আর টু নিয়ে চিন্তা করি, যে আর টু হচ্ছে স্পেস, এখানে সকল মানে পেয়ার আছে আর কি, মানে দুইটা করে রিয়েল না, যত রকম পেয়ার হয়।
সো এই সেটটা হচ্ছে R2। এখন R2 এর যে কোনো দুইটা আমি পয়েন্ট নিব, ধরেন এইটা আর এইটা। এখন এই দুটার মধ্যে ডিস্টেন্স কত সেটা আমি একটু বের করতে চাই। এটা কি আমি বের করতে পারবো না? অনেকভাবে করা যায়। আহ, একটা ওয়ে হচ্ছে যে, আচ্ছা আমরা একটু নাম্বারগুলো ধরলাম, এখানে নিলাম 1 2, আর নিলাম এখানে 3 6। ওকে, তাহলে এই হচ্ছে 1, এই হচ্ছে 3 6। দেখেন এই ডিস্টেন্সটা কিন্তু আমি বের করতে পারবো, এবং এই ডিস্টেন্সটা বের করা যাবে পিথাগোরাসের থিওরেম দিয়ে। এই হচ্ছে আমার 1 2, এই হচ্ছে 3 6, বের করা পসিবল। অনেকভাবে বের করা যায়। তো আর এন এর ভ্যালু যাই হোক না কেন, 1 2 3 4 5, আমি ডিস্টেন্স অলওয়েজ বের করতে পারবো। তো এই ক্ষেত্রে ডিস্টেন্সটা হবে স্কোয়ার রুট অফ 3 - 1 হোল স্কোয়ার প্লাস 6 - 2 হোল স্কোয়ার। এটা পিথাগোরাসের থিওরেম দিয়ে আর কি আমরা বের করলাম। Okay? এখন এই যে ডিস্টেন্সের ফর্মুলা, এই ফর্মুলাটা কোথা থেকে আসলো? ওকে, এখন এটাই যে ডিস্টেন্সের ফর্মুলা, এটা আমাকে কে গ্যারান্টি দিচ্ছে? এখানে কোনো নির্দিষ্ট ফর্মুলা নাই। ওকে, আমি ইচ্ছা মতো ফর্মুলা জেনারেট করতে পারি। এখন এই যে ইচ্ছা মতো ফর্মুলা জেনারেট করতে পারি, এখন যে দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা যে এটাই, এটা আমাকে কে নিশ্চয়তা দিচ্ছে? এই যে যেটা নিশ্চয়তা দিচ্ছে সেটাকে বলে মেট্রিক। তো ম্যাট্রিক বলতে আমরা আসলে বুঝি যে অ্যাবস্ট্রাকশন অফ ডিস্টেন্স। যেমন আমরা হচ্ছে যে আর এন এর বা আমরা আর টু তে যদি চিন্তা করি, আমরা দুইটা পয়েন্টের মধ্যে কিন্তু ডিস্টেন্স বের করতে পারি। এখন এই ডিস্টেন্সের কিন্তু একটা ফর্মুলা আছে, আমরা চাইলে ইচ্ছা মতো ফর্মুলা বানাতে পারি। ওকে, এবং ইচ্ছা মতো যে ফর্মুলা বানাবো, বানালে আসলে হবে না, আমাদের চারটা কন্ডিশন হচ্ছে মান্য করতে হবে। ওকে, এখন আমরা যে ম্যাট্রিকের কথা বলছিলাম, ম্যাট্রিক আসলে একটা ফাংশন, একটা ফাংশন ডি। এখানে আমাদের দুইটা ইনপুট দিতে হবে, একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি। দেন এই দুইটা পয়েন্ট থেকে আমাকে একটা ডিস্টেন্স সে বের করে দিবে। এখন যদি আমরা রিয়েল নাম্বার চিন্তা করি, আমরা কিন্তু এইভাবে ডিস্টেন্সটা বের করতে পারি যে এ মাইনাস বি দেন তার মডিউলাস। এখন কেউ একজন বলে যে না, এইভাবে করলে হবে না, ফর্মুলাটা হবে এরকম, যে 2 × a - b হোল স্কোয়ার। হ্যাঁ, এটাও পসিবল, এটা দিয়েও ডিস্টেন্স বের করা যাবে, সেটা অন্যরকম একটা ডিস্টেন্স হবে, সেটা আমরা যেটা ফিজিক্যালি ফিল করি সেটা হয়তো বা হবে না। ওকে, এখন যেটাই হোক, এই যে ডি ফাংশনটা, এই ডিটাই হচ্ছে ডিস্টেন্স বা ম্যাট্রিক। এটা চারটা প্রপার্টি মান্য করতে হবে। এক নাম্বার যে প্রপার্টিটা, সেটা হচ্ছে যে আমরা যখন ডিস্টেন্স নিব দুইটা পয়েন্টের, এই ডিস্টেন্সটা অলওয়েজ নন নেগেটিভ হতে হবে, মানে এটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হইতে হবে, কারণ ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। দুই নাম্বার যে প্রপার্টিটা, সেটা হচ্ছে যে যখন আমাদের দুইটা পয়েন্ট সেম হবে, এ আর বি যখন সেম হবে, ওকে, তো তখন আমাদের তাদের ডিস্টেন্স হবে 0। ওকে, এন্ড যখন এ আর বি সমান হবে না, তখন কিন্তু আমাদের ডিস্টেন্স হবে নন জিরো, তখন কিন্তু ডিস্টেন্সটাও শূন্য হবে না। ওকে, এটাকে বলে পজিটিভ, এটা বলে ডেফিনেটনেস প্রপার্টি। ওকে, মানে যদি দুইটা পয়েন্ট সেম হয় তাহলে তাদের ডিস্টেন্স 0, দুইটা যদি সেম না হয় তাহলে ডিস্টেন্স নন জিরো। থার্ড যে প্রপার্টিটা, সেটা হচ্ছে যে ডিস্টেন্স অফ এ কমা বি ইকুয়ালস টু ডিস্টেন্স অফ বি কমা এ। ওকে, এটা বলে সিমেট্রিক প্রপার্টি, মানে এ থেকে বি এর ডিস্টেন্স আর বি থেকে এর ডিস্টেন্স তো সেম হবে। ওকে, আর 4 নাম্বার যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা কোথা থেকে আসলো? যেমন আমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি এ বি সি দিয়ে, এ বি সি। ওকে, এখন আমরা আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু বা দুইটা সাইডের যে লেন্থ বা ডিস্টেন্স, এগুলো যদি অ্যাড করি, এটা 3 নাম্বার যে সাইড, সেটা ডিস্টেন্সের চেয়ে বড় হয়। এটা একটা জিওমেট্রি ফেমাস থিওরাম। তো এইটাকে আসলে জেনারেলাইজ করতে হবে ডিস্টেন্সটা, মানে ডিস্টেন্স অফ এ কমা বি প্লাস ডিস্টেন্স অফ বি কমা সি ইজ গ্রেটার অর ইকুয়ালস টু ডিস্টেন্স অফ এ কমা সি। তো এটা কিন্তু সত্য হইতে হবে। যদি এটা ওভারঅল স্যাটিসফাই করে এই চারটা কন্ডিশন, ফর্মুলা যেটাই হোক সেটা একটা ডিস্টেন্স হবে। এখন যেমন যদি আমরা এইভাবে চিন্তা করি যে দুইটা পয়েন্টের ডিস্টেন্স মডিউলাস অফ এ মাইনাস বি, তুমি একটু খেয়াল করে দেখো, এই চারটা কিন্তু এই যে মডুলাস অফ এ মাইনাস বি ফর্মুলাটা স্যাটিসফাই করবে, এটা একটা ম্যাট্রিক হবে। কিন্তু যদি আমরা এইভাবে চিন্তা করি, ডিস্টেন্স অফ এ কমা বি, এটা হচ্ছে a - 2b। ওকে, এটা কিন্তু কোনো ম্যাট্রিক হবে না। কেন হবে না? কারণ এটা
নেগেটিভ ভ্যালু প্রডিউস করতে পারে, সে ডিস্টেন্স অফ 2,5, সেটা কত আসে? 2 - 10, দ্যাট ইজ -8। এটা আসলে পসিবল না। আবার আমরা যদি সেম পয়েন্টে ডিস্টেন্স বের করি, 5,5, দ্যাট ইজ 5 - 2 × 5, দ্যাট ইজ -5, যেটা আসলে সেম পয়েন্টে ডিস্টেন্স 0 আসার কথা ছিল, সেটা আসে নাই। তো এমন ভাবে আমাকে ডিস্টেন্সের ফর্মুলা সাজাতে হবে যাতে ওই চারটা প্রপার্টি স্যাটিসফাইড হয়। ওকে, তো তখন আমরা এটাকে ডিস্টেন্স ফাংশন বলি আর কি, ম্যাট্রিক বলে থাকি আর কি। ম্যাট্রিক অন আর, আপনি যেহেতু ম্যাট্রিকটা স্পেসটা হচ্ছে রিয়েল নাম্বার স্পেস, আপনি দুইটা রিয়েল নাম্বার মধ্যে দূরত্ব বের করবেন। এ হচ্ছে একটা রিয়েল নাম্বার, বি হচ্ছে একটা রিয়েল নাম্বার। এই দুইটার মধ্যে যে স্ট্যান্ডার্ড যে দূরত্বটা, যেটা ফিজিক্যালি আমরা ফিল করতে পারি, সেটা হচ্ছে মডিউলাস অফ এ মাইনাস বি। এটা আমাদের লাগবে আর কি। ইভেন নন স্ট্যান্ডার্ড অনেক হইতে পারে। যেমন নন স্ট্যান্ডার্ড কি হইতে পারে, আমি জাস্ট বানাবো এই এই চারটা চারটা কন্ডিশনকে ফলো করে। যেমন ধরেন হতে পারে যে ডি অফ এ বি হইতে পারে 2 × মডুলাস অফ a - b। আপনি দেখেন চারটা কন্ডিশন ফলো করে। তারপরে ধরেন এরকম অনেকভাবেই করা যেতে পারে আর কি, ঠিক আছে। বাট এগুলো দরকার না, আমরা স্ট্যান্ডার্ডটা মনে রাখবো আর কি, এটা আমাদের কাজে লাগবে আর কি। এরপরে আমরা আসি যে আর টুতে স্ট্যান্ডার্ড ম্যাট্রিকটা কি। ওকে, এখন আর টুতে একটা পয়েন্টের মধ্যে কিন্তু দুইটা করে নাম্বার থাকে। তাহলে ডিস্টেন্স অফ, একটা হচ্ছে a1 a2, এটা একটা পয়েন্ট, b1 b2 এটা একটা পয়েন্ট। সো এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করবো। এখন সেই ডিস্টেন্সটা স্ট্যান্ডার্ড যেটা আর কি, যেটা আমরা ফিল করতে পারি, সেটা হচ্ছে স্কয়ার রুট অফ পিথাগোরাসের থিওরেম, যেটা আর কি a1 - a2 হোল স্কয়ার প্লাস b1 - b2 হোল স্কয়ার তার স্কয়ার রুট। এটা ফিজিক্যালি যদি আপনি গ্রাফিক্যালি দেখেন এরকম কিছু মিন করে। এই হচ্ছে আমার প্রথম পয়েন্ট, এই দ্বিতীয় পয়েন্ট, এই হচ্ছে তাদের ডিস্টেন্স আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a1 - b1 হবে, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু উল্টা লিখে ফেলছি, সরি। আর হচ্ছে b1 - b2, আমাদের প্রথম প্রথম দুইটা ডিফারেন্স, সেকেন্ড দুইটা ডিফারেন্স। a2 - b2, রাইট, ওকে সরি। এইটার সাথে এটা ডিফারেন্স, এটার সাথে এটার, হ্যাঁ ঠিক আছে এখন। ওকে, এইটা হচ্ছে আমাদের b1 b2। এখন দেখেন আপনার এই যে এইট ডিস্টেন্সটুকু, সেটা হচ্ছে আপনার a1 - b1, আর এইটুকু হচ্ছে আপনার a2 - b2। দেন দুইটাকে আমরা স্কোয়ার করে দেন অ্যাড করে রুট করে দিলাম, তাহলে আমরা পিথাগোরাসের থিওরেমে যে ডিস্টেন্স সেটা পেয়ে গেলাম আর কি। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাট্রিক অন আর2। ঠিক আছে, এখন অনেকভাবে, এখন কেউ যদি এখানে একটা কিউব দিয়ে দেয় বা এখানে পাওয়ার 4 দিয়ে দেয়, এখানে ফোর্থ রুট করে, তাহলেও হবে, সমস্যা নেই। ওইটাও ম্যাট্রিকের সব প্রপার্টি ফলো করবে, কিন্তু কথা হচ্ছে ওইটা স্ট্যান্ডার্ড হবে না। ওইটা আমরা ফিজিক্যালি যে ডিস্টেন্স কল্পনা করি সেটা হবে না আর কি, এটা অন্য কোনো ডিস্টেন্স হবে, অন্য কোনো স্পেসের সাপেক্ষে। ওকে, হ্যাঁ এখানে তুমি স্কোয়ার না দিয়ে এখানে তুমি পাওয়ার 4 দিয়ে দাও, এখানে আবার তাহলে ফোর্থ রুট করতে হবে। তো সেটাও একটা ডিস্টেন্স হবে, সেটা অন্যরকম একটা অ্যাবস্ট্রাক্ট ডিস্টেন্স। ঠিক আছে, তো আপাতত আমরা স্ট্যান্ডার্ডটাই রাখতেছি। এরপরে আর3তে তো বুঝতেই পারছেন কি হবে যদি আমাদের একটা পয়েন্ট হয় a1 b1 c1, আর একটা পয়েন্ট হয় a2 b2 c2, তাহলে এই ডিস্টেন্সটা হবে স্কয়ার রুট অফ প্রথম দুইটার ডিফারেন্স। ওকে, সো আচ্ছা এখান থেকে একটু অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে এই যে আপনি স্কয়ার করে অ্যাড করে দেন রুট করতেছেন, এই যে ভিতরে যে স্কয়ার করতেছেন, এই তো অ্যাডিশনটা তো অলওয়েজ পজিটিভ, দেন রুট করলে ওটা পজিটিভই হচ্ছে, বা ওর্স্ট কেসে 0 হবে আর কি। কিন্তু এই ফর্মুলা কিন্তু আবার কমপ্লেক্স স্পেসে কাজ করবে না। কেন কাজ করবে না বলতো? কারণ কমপ্লেক্সে স্কয়ার করলে তো নেগেটিভ হইতে পারে, রাইট? দেন রুট করলে আবার একটা ইমাজিনারি নাম্বার আসবে। তো সেটা তো একটা ইমাজিনারি নাম্বার তো ডিস্টেন্স হইতে পারে না। আমরা ডিস্টেন্সটাকে এইভাবে চিন্তা করি যেটা অলওয়েজ একটা নন জিরো, সরি, নন নেগেটিভ নাম্বার জেনারেট করবে আর কি। তো আহ তখন আপনাকে যেটা করতে হবে, স্কয়ার না করে, যদিও এটা এই কোর্সের অংশ না,
ওয়ান মাইনাস এ টু ইন্টু এ ওয়ান মাইনাস এ টু তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই, কোনো নাম্বার ইন্টু তার কনজুগেট করলে তখন আর নেগেটিভ আসার সম্ভাবনা নাই আর কি। তো সেটা করতে পারেন আর কি। আচ্ছা, তো পাওয়ার ফোর করলে না, পাওয়ার ফোর করার পরও কমপ্লেক্স হইতে পারে, অনেক কমপ্লেক্স নাম্বার আছে মানে হইতে পারে। বাট এই কাজটা করলে ইভেন এইটা মানে কিন্তু কোনো নাম্বার ইন্টু তার কনজুগেট মাল্টিপ্লাই করলে আসলে মডিউলাস স্কয়ার, সেটা কোনোভাবেই নেগেটিভ হওয়ার সুযোগ নেই, ইভেন এটা রিয়েল নাম্বার হয়ে যাবে শেষ পর্যন্ত। ওকে, সো কমপ্লেক্স স্পেসে এইভাবে চিন্তা করা হয় আর কি। ওকে, কমপ্লেক্সের পার্টটা, তো কমপ্লেক্স হইলে যদি আপনি স্কোয়ার করেন তখন তো সেটা নেগেটিভ হয়ে যেতে পারে বা কমপ্লেক্সই থাকতে পারে, এবং অ্যাড করার পর সম্ভাবনা আছে যে এটা ফাইনালি একটা নেগেটিভ নাম্বার প্রডিউস করবে। তো আপনি সরাসরি তখন স্কোয়ার না করে, স্কোয়ার মানে কি দুইটা নাম্বার মানে দুইবার মাল্টিপ্লাই করলাম, আপনি প্রথমটা রাখবেন, মানে আপনি প্রথমে রাখবেন এরকম যে এ ওয়ান মাইনাস এ টু ইন্টু, আপনি যেখানে করতেছেন এ ওয়ান মাইনাস এ টু দুইবার করতেছেন, আপনি পরেরটাকে কনজুগেট করে দিবেন। ঠিক আছে, তাহলে তখন যে মাল্টিপ্লিকেশন যে রেজাল্টটা পাবেন সেটা রিয়েল নাম্বার হয়ে যাবে। নিজেদের মতো ডিফাইন করলাম যাতে এই চারটা কন্ডিশন ফলো করে আর কি। এইভাবে আপনি যে কোনো ভাবে ডিফাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মানে কিছু ফর্মুলাকে মানে ম্যাথমেটিশিয়ানরা স্ট্যান্ডার্ড হিসেবে সার্টিফাইড করে দিচ্ছে আর কি, তো এটা আমরা শিখতেছি আসলে। ওকে, এটা আর থ্রিতে। এখন আমরা দেখবো আর এন এ তাহলে কি হবে। ঠিক আছে, আর এন এটা আমি জাস্ট এখানে ফর্মুলাটা লিখে রাখতেছি, দেখেন আর এন এ যদি দুইটা পয়েন্ট হয়, একটা পয়েন্ট হচ্ছে পি, পি এর মধ্যে এন সংখ্যক কম্পোনেন্ট থাকবে, আরেকটা হচ্ছে কিউ, কিউ এর মধ্যে এনটা কম্পোনেন্ট হবে, কিউ ওয়ান থেকে কিউ এন। তা আপনাকে যেটা করতে হবে, এই যে কম্পোনেন্ট ওয়াইজ সাবট্রাক্ট করে স্কোয়ার করতে হবে, দেন এটাকে সাম করতে হবে, দেন পাওয়ার হাফ করতে হবে, মানে স্কোয়ার রুট করতে হবে। তো এটাই হবে আর এন এর জন্য ম্যাট্রিক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাট্রিক। এখন আপনি অন্যভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তবে সেটা স্ট্যান্ডার্ড হবে না আর কি। ওকে, এখানে এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। ওকে, আই গেস নাই। আর সমস্যা হলে পরবর্তী ক্লাসে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এই যে আমরা মূলত আর ওয়ান আর টু আর থ্রি, আর থ্রি পর্যন্তই থাকবে, এর আসলে উপরে যেতে হবে না আর কি। এখন এই যে ইয়াগুলো, এগুলোতে আমরা ওপেন সেট ডিফাইন করব বা ওপেন ইন্টারভাল ডিফাইন করব। এখন এই যে রিয়েল নাম্বার স্পেস, রিয়েল নাম্বার একটা ওপেন সেট মানে ওপেন ইন্টারভাল যদি চিন্তা করি, ধরেন এই যে 5 থেকে 12, ওকে, এটা একটা ওপেন ইন্টারভাল। বা আমরা ধরেন 5 থেকে 30 নিতে পারি, মানে দুইটা নাম্বার দিয়ে এরকম দিলে আমরা মানে অবশ্যই আগেরটা পরেরটা থেকে ছোট হইতে হবে। কিন্তু আমরা এই কোর্সে ইন্টারভেলকে এইভাবে লিখবো না, আমরা লিখবো এইভাবে, দেখেন তো এই 5 আর 13 এই দুইটার এভারেজ কত? 9। ওকে, তাহলে আমরা প্রথমটাকে লিখবো 9 - 4, পরেরটাকে লিখবো 9 + 4, একই জিনিস না? আচ্ছা, এটা একটা মিনিং ক্রিয়েট করে, এটা কি মিনিং ক্রিয়েট করে? এই হচ্ছে ধরেন আপনার নাম্বার লাইন, এই হচ্ছে ধরেন 9, আপনি 9 থেকে ডান দিকে 4 ইউনিট গেলেন। হ্যাঁ, কাইন্ড অফ নেইবারহুড। আচ্ছা, যারা রিয়েল পড়েছেন বা টপোলজি পড়েছেন তারা জানেন। আমি এই কোর্সে একদম বেসিক থেকে শুরু করলাম। তো এই যে, তো এইটাই হচ্ছে আমার ইন্টারভ্যাল। তো যে কোনো ইন্টারভ্যালকে আমরা এই যে একটা সেন্টার মাইনাস সামথিং, সেন্টার প্লাস সামথিং, এই যে এই 9, এই 9টাকে আমরা বলছি সেন্টার, আর এই 4কে বলতে চাচ্ছি আমরা রেডিয়াস। তাহলে আমাদের মাঝখানে যে পয়েন্ট সেটা হচ্ছে 9 - 4 + 4, এইদিকে 4 ইউনিট, ওদিকে 4 ইউনিট আর কি। তো এইভাবে আমরা আসলে এই কোর্সে ইন্টারভ্যালকে লিখবো আর কি। ওকে, যে এ বি এটা ভুলে যান আর কি। তা আপনি যে কোনো ইন্টারভ্যালকে এভাবে লিখতে পারেন সেন্টার দিয়ে আর কি। তো সেটা হচ্ছে যে আহ আমরা ওপেন ইন্টারভ্যালকে আমরা কিভাবে লিখবো, এই যে পি মাইনাস আর পি প্লাস আর, এই পিটা হচ্ছে সেন্টার আর আরটা হচ্ছে রেডিয়াস। এইটাকে চাইলে আপনি এইভাবে লিখতে পারেন না, দেখেন তো, x - p <r। আচ্ছা, এটা যারা বোঝে নাই তার জন্য একটু বলি, এটাকে ভাঙলে আমরা কি পাই? -r <x - p <r, এইভাবে লিখতে পারি না আমরা ইনইকুয়ালিটি ভাঙলে? এখন বোথ সাইডে আপনি পি অ্যাড করে দেন, তাহলে কি হয়ে যাবে?
তার মানে কি এক্সট্রা পি মাইনাস আর থেকে পি প্লাস আর এর মাঝখানে, তার মানে এক্সট্রা আসলে এই সেটের মাঝখানে, তাই না? একই জিনিস আর কি। আবার এইটাকে যদি আপনি যে ম্যাট্রিক দিয়ে লিখেন, এইভাবে লিখতে পারেন। এইভাবে লিখতে পারেন কেন? কারণ দেখেন, এইটা কি একটা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক না? এক্স আর পি এর মধ্যে ডিস্টেন্স না? মডুলাস অফ সামথিং দুইটা নাম্বার মানে তাদের মধ্যে ডিস্টেন্স, তো আমরা এটাকে আসলে এইভাবে লিখতে পারি। এই তিনটা জিনিস সেম, ঠিক আছে? এই যে ডিস্টেন্স অফ এক্স মাইনাস পি লেস দেন আর, মানে এক্স হচ্ছে এমন একটা নাম্বার, এক্স হচ্ছে এমন নাম্বার পি থেকে যার ডিস্টেন্স আর এর চেয়ে কম। আমরা যদি একটু মানে ভিজুয়ালাইজ করি, এই হচ্ছে মনে করেন পি, এক্সটা হচ্ছে এমন নাম্বার যার ডিস্টেন্স পি থেকে কি আর এর চেয়ে কম। এখন এই হচ্ছে মনে করেন আর দূরত্ব, এইদিকে আর দূরত্ব, এইদিকে আর ডিস্টেন্স। তাহলে এক্সটা কি দূরত্ব আর এর চেয়ে কম, তার মানে কি এক্সটা এই সকল জায়গায় থাকবে, ডিস্টেন্স যেহেতু আর এর চেয়ে কম। কারণ এইটা হচ্ছে আপনার পি প্লাস আর, পি প্লাস আর, এটা হচ্ছে পি মাইনাস আর, ঠিক আছে? মানে ডিস্টেন্সটা হচ্ছে আর এর চেয়ে কম, তার মানে কি আসলে এটা একটা ইন্টারভ্যাল বোঝায় আর কি, ঠিক আছে? তো এটা আমরা আর ওয়ান স্পেসে ইন্টারভ্যাল হচ্ছে, বাট অন্য স্পেসে কিন্তু ডিফারেন্ট অবজেক্ট হয়ে যেতে পারে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এই যে কোন ম্যাট্রিক্স লেস দেন সামথিং, এটা একটা আসলে ইন্টারভ্যাল, ঠিক আছে? এতটুকু বুঝলেন আর কি। এবং এটাকে ভাঙলে আসলে পি মাইনাস আর পি প্লাস আর পাওয়া যায়। এখন এই সেম জিনিসটা আমরা দেখবো আর টু তে আসলে কি হয়ে যাচ্ছে। দেখেন আর টু তে যখন আপনি বলতেছেন যে এটার মিনিংটা কি, এটাকে আমরা একটু ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেট করি। এটার মিনিং হচ্ছে এক্স হচ্ছে এমন নাম্বার পি থেকে যার ডিস্টেন্স আর এর চেয়ে কম। তাহলে মনে করেন এই হচ্ছে আপনার পি, এই হচ্ছে আপনার পি, বলছে পি থেকে ডিস্টেন্স আর এর চেয়ে কম, তাহলে তো চার দিকে যেতে হবে, তাই না? কারণ এটা যেহেতু আর টু স্পেস, তাহলে আপনি চার দিকে এই আর ডিস্টেন্স কল্পনা করেন। এখন আপনার নাম্বার এক্সটা কিন্তু ডিস্টেন্স আর এর চেয়ে কম হবে, তার মানে এই ভিতরে থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে, একটা ডিস্কের মতো হয়ে যাবে না? এটাকে বলে ওপেন ডিস্ক বা ওপেন বল বলে আর কি, ইন জেনারেলি আর কি, ঠিক আছে? আর আচ্ছা, আচ্ছা, আমি যখন স্লাইড গুলো দিয়ে দিব এই নিচে আপনি লিঙ্ক পাবেন, এই লিঙ্ক গুলোতে গিয়ে আপনি একটু ভিজুয়ালাইজ করতে পারেন। আচ্ছা, সো দেখেন, আমি বলছিলাম যে ডিস্টেন্স অফ এক্স কমা পি লেস দেন আর, এটাকে আপনি ভাঙলে এই ফর্মুলাটা পাবেন। ওকে, এটাই তো হবে, তাই না? ওকে, এখন এটাকে আমি একটু গ্রাফ করে দেখছি, গ্রাফ করলে কি আসে। তো এইটাকে যখন আপনি গ্রাফ করবেন এইটা আসে। এখন এটার মিনিংটা কি? এই হচ্ছে আপনার পি, আর এই সার্কেলের এটা হচ্ছে সেন্টার, এটা রেডিয়াস হচ্ছে আপনার আর। আর আপনার এক্সটা যেহেতু মানে এক্সটা কি পি থেকে ডিস্টেন্স আর এর চেয়ে কম, এই বাউন্ডারিটা হচ্ছে আর। আর এক্স এর ডিস্টেন্স যেহেতু আর এর চেয়ে কম, তার মানে এক্স হচ্ছে ভেতরে থাকে। এই যে আপনার মার্ক করা যে জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে আপনার ওই সেটটা, এটাকে বলা হয় আর টু তে ওপেন ইন্টারভাল। মানে আপনি যখন রিয়েল নাম্বার আছেন, ওপেন ইন্টারভালটা দেখতে একটা লাইনের অংশ, একটা কাটা অংশ। আর টু তে সেটা একটা ডিস্ক হয়ে যাবে। তাহলে আর থ্রি তে কি হবে? স্পেয়ার হয়ে যাবে। ওকে, এখন ক্লিয়ার? ওকে, তাহলে আর থ্রি তে যেটা হবে যে এটা দেখতে এরকম হবে, একটা ওপেন বল হয়ে যাবে আর কি। এই জন্য নামটা দেখো ওপেন বল, মানে যে কোনো স্পেসে সেটাকে নাম হচ্ছে ওপেন বল। বাট আর টু তে অনেক সময় আমরা ডিস্ক বলি। এখন আর ফোর বা আর ফাইভ, ওইখানেও তো আমরা আসলে কল্পনা করতে পারি না, ওগুলোকে আমরা বলই বলি, ওপেন বল বলি। তো এই যে ধরেন আপনার এই যে আপনি এগুলো হচ্ছে সেন্টার, যে আপনি সেন্টারটা যদি এদিক ওদিক করেন এই বলটার পজিশনটা চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে রেডিয়াস আর ওকে। সো একটা সেন্টার থেকে আর ডিস্টেন্সের মানে নিচে যত পয়েন্ট আছে, তো এটা একটা স্ফিয়ার তৈরি করে আর কি, একটা ওপেন স্ফিয়ার। মানে এখানে কিন্তু যেহেতু আমাদের ইকুয়াল সাইনটা নাই, খেয়াল করে দেখেন আমি কিন্তু ইকুয়াল সাইনটা দেইনি। এটা কিন্তু বাউন্ডারিটা কিন্তু এক্সক্লুডেড, বাউন্ডারিটা কিন্তু ইনক্লুড করবেন না আর কি। বাউন্ডারিটা বাদ, বাউন্ডারিটা বাদে ভেতরের পার্ট শুধু। ওকে, এখন দেখবো যে আর এন আমরা আর থ্রি পর্যন্ত ভিজুয়ালাইজ করতে পারি, এরপর আমরা আসলে ম্যাথমেটিক্যালি শুধু চিন্তা করি। সেটা হচ্ছে যে একটা ওপেন বল আর এন, যে বি পি কমা আর, এই পিটা হচ্ছে সেন্টার, আর হচ্ছে রেডিয়াস। এটা আর থ্রিতে একটা স্কয়ার হয়, আর টুতে একটা ডিস্ক হয়, আর ওয়ানে হচ্ছে একটা ইন্টারভ্যাল হয়, ঠিক আছে? যেখানে সেন্টার হচ্ছে পি, রেডিয়াস হচ্ছে আর, এটা আসলে এই সেটটা। ওকে,
এক্স থেকে পি এর ডিস্টেন্স আর এর চেয়ে ছোট, এটা আর থ্রিতে একটা বল হয় আর কি। Okay? তো এখন আমরা মোটামুটি ম্যাট্রিক্স স্পেস নিয়ে একটা ধারণা নিয়ে নিলাম, সামনে আবার আসবে, নেক্সট ক্লাসে আবার একটু আলোচনা করবো আস্তে আস্তে, কারণ এটা একদিনে ক্লিয়ার হবে না। তো এখন আমরা দেখবো যে ফাংশন অন আর এন, মানে আর এন থেকে আর এন এ, বা আর টু থেকে আর থ্রি, বা আর ফাইভ থেকে আর সেভেন, তো এগুলোতে ফাংশন মানে কিভাবে ডিফাইন করা হয় আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে অলরেডি আর থেকে আর এ ফাংশন কিন্তু জানি, আর থেকে আর এ ফাংশন কিভাবে ডিফাইন করা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা এখন ফাংশন আর থেকে আর, এটা ডোমেইনটা হচ্ছে আর, কোডোমেইন হচ্ছে আর, এটা আসলে কি মিন করে? এটা মিন করে যে আপনার যে ফাংশনটা, এই যে আর, এখানে পাওয়ার কত, আর এর পাওয়ার কত, ওয়ান, তার মানে ইনপুট হচ্ছে একটা নাম্বার, এবং আপনি আউটপুটও পাবেন একটা সিঙ্গেল নাম্বার। এটাই হচ্ছে আর থেকে আর। যেমন আমরা একটা এক্সাম্পল নিই, যেমন এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স, সব থেকে সহজ এক্সাম্পল। আপনি একটা নাম্বার ইনপুট দিবেন, একটা আউটপুট পাবেন, সোজা কথা। এটা হচ্ছে আর থেকে আর। এখন আর এন থেকে আর মানে কি? ধরেন আমরা একটু একটা কেস চিন্তা করি যে আর টু থেকে আর, এটার মিনিংটা হচ্ছে যে প্রথমটা যেহেতু আর টু, তাহলে ইনপুট হবে দুইটা রিয়েল নাম্বার, আর আউটপুট আসবে একটা রিয়েল নাম্বার। একটা এক্সাম্পল কি হইতে পারে? ধরেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আপনি দুইটা নাম্বার ইনপুট দিতে হবে, দেন একটা রিয়েল নাম্বার আপনি আউটপুট হিসেবে পাবেন। এবং এগুলোকে, এই যে আর টু থেকে আর, আর থ্রি থেকে আর, এগুলোকে আমরা বলি জেনারেল সার্ফেস, কারণ এগুলোকে যখন আপনি প্লট করেন তখন একটা সার্ফেস পান আর কি। আর এটাকে প্লট করলে আপনি একটা কার্ভ পাবেন শুধু আর কি। ঠিক আছে, আর এটাকে প্লট করলে আপনি সার্ফেস পাবেন। এখন জেনারেল সার্ফেস, আচ্ছা এরপর হচ্ছে যে এখন ডোমেইনটা থাকবে আর, কোডোমেইন হয়ে যাবে আর, আর থেকে আর। যেমন একটা এক্সাম্পল হতে পারে আর থেকে আর টুর ডোমেইন, তাহলে এখানে ইনপুট হচ্ছে একটা নাম্বার, আউটপুটে কয়টা নাম্বার আসবে? কয়টা? দুইটা। ওকে, তো দুইটাকে আমরা এই যে এইরকম ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি আর কি, ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে বা ভেক্টর ফর্মে আর কি। তো ধরেন প্রথমটা হচ্ছে ধরেন টি স্কোয়ার, পরেরটা হচ্ছে ধরেন সাইন টি। তাহলে আপনি যদি এখানে ধরেন আহ এগুলোকে ইন জেনারেলি কার্ভ বলা হয়। তো এগুলোকে ইন জেনারেলি কার্ভ বলা হয়। তো আমি সবগুলো ক্লাসে দেখাবো, ক্লাসে কিছু বুঝতে কেন কার্ভ বলা হয়। ঠিক আছে? এখন কার্ভ বলা হবে তখন এন এর গ্রুপ একটু বড় হবে, আর ওয়ান থেকে আর ওয়ান গুলো আগের মতো হয়ে যাবে। আচ্ছা এরপর হচ্ছে আর এন থেকে আর এন। ধরুন একটা আমরা এক্সাম্পল নিই যে সাপোজ আর থ্রি থেকে আর থ্রি, এম আর এন আলাদা হতে পারে বা সেম হতে পারে। তো যেমন তাহলে ইনপুট হবে তিনটা, X, Y। যখন আপনি দিবেন আউটপুট আসবে দুইটা, তাহলে কেমন হতে পারে? এক্স প্লাস ওয়াই। এখন আপনি যখন আউটপুট আপনি দুইটা নাম্বার পাচ্ছেন না, তাহলে আর থ্রির একটা পয়েন্ট থেকে আর থ্রিতে ট্রান্সফার। তো এটা একটা ফাংশন, এগুলোকে মানে ইউজুয়ালি ট্রান্সফরমেশন করতে আসলে ম্যাথমেটিক্সে বিভিন্ন ফিল্ড আছে, বিভিন্ন মানে ডাটা আছে, আমি খুব focus করে বলা যাবে না। এখন হতে পারে যে এই মানে সেটাকে এই যে আমরা তো আরো জেনারেল মোর অ্যাবস্ট্রাক্টলি শেখার চেষ্টা করতে পারবো। তো আর এন থেকে আর এন যে কোনো ফাংশনকে আমরা বলতে বলতে কেন বলছি সেটা আপনি একটা কথা বলতে আহ না, সব ক্ষেত্রে না। তার হওয়ার জন্য ইনপুটটা হতে হবে সিঙ্গেল নাম্বার, আউটপুট হতে হবে multiple।
আর এখন ইনপুট যদি মাল্টিপল, আউটপুট যদি সিঙ্গেল হয়, সেটা হচ্ছে সারফেস। উল্টা, সারফেস হচ্ছে কার্ভের অপোজিট। কার্ভ, এটা আমি ভিজুয়ালাইজ করবো, সমস্যা নেই, ঠিক আছে। আমি বোর্ডে নিচ্ছি না, কারণ ভিজুয়ালাইজ করার জন্য। আরেক থেকে আর থেকে আমরা ভেক্টর ফিল করি, তেমন একটা এক্সাম্পল কি হতে পারে, আর একটা টুডি ভেক্টর, যেমন ধরেন বড় হয় আট। আসলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা করে, ওদের সাথে এটা কানেকশন হবে না। ওটা আমাদের আসবে, ওটা হচ্ছে 7 বা 8 নম্বর লেকচার। একটা রিয়েল নাম্বার, এগুলোকে গ্রাফ ক্লাস দিলে আউটপুট কত হয়? 4। তাহলে এই যে এই পয়েন্ট হচ্ছে 2 4। এরকম যতগুলো ইনপুট আউট পসিবল সবগুলোকে কানেক্ট করলে এরকম গ্রাফ একটা পাওয়া যায়, ঠিক আছে। তো এটা একটা ফাংশন, সবগুলোই ট্রান্সফরমেশন, বাট এটা জাস্ট এমনি একটা অর্ডিনারি ফাংশন আর কি। কিছু কিছু জায়গায় আমরা কিছু নাম দিই, বাট এটা মানে দেওয়াটা ম্যান্ডেটরি না আর কি, ঠিক আছে। হ্যাঁ, লাইনও হতে পারে, মানে ওটা আরো ট্রিভিয়াল কেস আর কি, লাইন হতে পারে, বাট এটা কার্ভ ইন জেনারেলি আর কি। আচ্ছা, এখন আমরা দেখবো R2 থেকে আর, ঠিক আছে। হুম, হ্যাঁ, মানে আপনি যখন 2টা নাম্বার ইনপুট দেন, আউটপুট কয়টা আসতেছে? একটা নাম্বার আসতেছে না? মানে ফাংশনের এখানে কোডোমেইন হচ্ছে 1 ডাইমেনশনাল। আচ্ছা, এই যে সারফেসটা হচ্ছে একটা 2D অবজেক্ট, সেটা সমস্যা নাই। বাট আমি যেটা বলছি, আমি ডাইমেনশন বলতে বোঝাচ্ছি যে আমাদের কোডোমেইনের ডাইমেনশনটা কত। আমাদের ডোমেইনের ডাইমেনশন হচ্ছে 2, কোডোমেইন হচ্ছে 3, টোটাল হচ্ছে 3, 2 + 1। এখন এর চেয়ে যদি বেশি হয় আপনি প্লট করতে পারবেন না, কারণ সেটা তো 4D থাকবে আর কি। কারণ R3 থেকে আর তো প্লট করা যাবে না। আচ্ছা, সেখানে আপনি যদি এই লিঙ্কটাতে যান, তাহলে হচ্ছে আপনি একটা ভিজুয়ালাইজ করতে পারবেন, এখানে অন্য কোনো ফাংশনটা চেঞ্জ করে আপনি এটা দেখতে পারেন যে কি আসে।
এটা একটু লোড হতে টাইম লাগবে। ওকে, সো এখানে আপনি অন্য যে কোনো ফাংশন দিতে পারেন। এই যে এখানে যেটা হচ্ছে যে আসলে আপনি যখন একটা পয়েন্টে যাচ্ছেন, আপনি একটা এক্স ওয়াই দিচ্ছেন এবং সেখানে একটা হাইট পাচ্ছেন। ওই হাইট গুলো নিয়ে আসলে এই সার্ফেসটা তৈরি করা হয়েছে সফটওয়্যার দিয়ে আর কি। আপনি এখানে মানে মজাদার কিছু দিতে পারেন আর কি। এই যে এরকম সুন্দর গ্রাফ আসতে পারে। আচ্ছা, একটু উপরে উঠাই দিই আমরা এটাকে। ঠিক আছে। আচ্ছা, এখানে কস, হ্যাঁ, এটা দেখতে অনেক ভালো লাগতেছে মনে হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে টোটাল এটাকে রিপ্রেজেন্ট করতে 3 ডাইমেনশন লাগে, বাট জিনিসটা কত ডাইমেনশন সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই আর কি। মানে টোটালি এটাকে ভিজুয়ালাইজ করতে আপনার 3D দরকার, এটা আমি বলতেছিলাম আর কি। ঠিক আছে। বাট এজ এ সার্ফেস যদি চিন্তা করেন, এটা একটা 2D অবজেক্ট, কারণ সার্ফেস গুলোকে 2D আমরা চিন্তা করি আর কি। আচ্ছা, সেটা ওই ডাইমেনশনটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা ডাইমেনশন, বাট এখন যেটা বলছিস যে ভিজুয়ালাইজ করতে কত ডাইমেনশন দরকার আমাদের, সেটা আলাদা বিষয়। ওকে, তাহলে আপনার কি সার্ফেস ক্লিয়ার? ওকে, এরপর আমাদের আসবে কার্ভ। আর থেকে আর এন, এগুলোকে আমরা কার্ভ বলি আর কি। ঠিক আছে। যেমন দেখেন, এফ অফ টি হচ্ছে এই যে এখানে আপনি টি এর একটা স্পেসিফিক ভ্যালু দিলে আপনি দেখেন দুইটা করে নাম্বার আপনি পাবেন। ঠিক আছে। এখন এইটাকে প্লট করলে এই যে কার্ভটার মতো কিছু একটা হয়েছে আর কি। ঠিক আছে। এখন এটা কিভাবে প্লট করছি আমরা, আপনি ধরেন টি এর ভ্যালু 0 নেন। টি এর ভ্যালু 0 নিলে উপরে কত আসে, নিচে কত আসে? 0 0 না? তাহলে এই যে 0 0 একটা পয়েন্ট। এরপর আপনি টি এর অন্য একটা ভ্যালু নেন, ধরেন টি এর ভ্যালু 1 নেন। তাহলে কি একটা এক্স ওয়াই আসবে না? ধরেন কোন একটা পয়েন্টে, ওই পয়েন্ট হচ্ছে ধরেন এখানে আছে। আবার টি এর একটা ভ্যালু নেই। এইভাবে করে গেলে এই পয়েন্টগুলো ট্রেস করে এই কার্ভটা তৈরি করবে আর কি। মানে টি এর বিভিন্ন ভ্যালুতে প্লট করে গেলে আর কি। ঠিক আছে, 0 থেকে শুরু করে। ঠিক আছে। সো এটাই আমি একটু দেখাই যেটা আসলে কিভাবে হচ্ছে। আচ্ছা, তো ওই সেম ফাংশনটা নেওয়া হচ্ছে। এখন যখন যখন আপনি টি এর ভ্যালুটা বাড়াবেন, দেখেন আপাতত 0 0 পয়েন্ট আছে, কারণ টি এর ভ্যালু 0। এটাকে ট্রেস করলে কিন্তু এই যে এই কার্ভটা তৈরি হবে। ঠিক আছে। তো এটাকে এই জন্য আমরা কার্ভ বলতেছি আর কি। আর থেকে আর টু তে, এখন যদি আর থেকে আর থ্রিতে যেত, তাহলে এই কার্ভটা 3D তে ঘোরাঘুরি করতো আর কি। ঠিক আছে। এখানে কার কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা যদি আর থেকে আর থ্রিতে যাই, তাহলে আমরা একটা টি এর মানে ইনপুটের জন্য আমরা একটা 3টা করে নাম্বার রেসপন্স পাবো আর কি। ঠিক আছে। এবং সেটা দেখতে এরকম হবে আর কি। আপনারা ফাংশন গুলো চেঞ্জ করে তো দেখবেন আর কি পরবর্তীতে। আর থেকে এর আর কিন্তু ওই কার্ভটা এন ডাইমেনশনে ঘোরাঘুরি করবে, সেটা এন, এখন এন, এন যদি ধরেন 3-এর চেয়ে বেশি হয় তখন আর ভিজুয়ালাইজ করতে পারবেন না আর কি। তো এখন দেখেন এই যে আমরা যখন টি এর ভ্যালুটা এই যে বাড়াচ্ছি, এটা কিন্তু যে 3D তে আসলে ট্রাভার্স করতেছে আর কি। ঠিক আছে জিনিসটা আর কি। এটা একটা, এটাকে বলে হেলিক্স। ঠিক আছে, যারা ক্যালকুলাস 1 করেছেন আর কি। ওকে, তো এরপর আমরা দেখবো আর টু থেকে আর টু, এটাকে আমরা বলছিলাম ভেক্টর ফিল্ড আর কি। এই যে ইনপুটের আর আউটপুটের ডাইমেনশনটা সেম হয়ে গেলে, লিস্ট একের চেয়ে বেশি হলে সেটাকে আমরা ভেক্টর ফিল্ড বলি। তো এটাকে আসলে প্লট করা হয় কি? ওটাও 2D। এটা অ্যাকচুয়ালি প্লট করতে গেলে আপনার 4D দরকার। বাট এখানে আমরা মোটামুটি করার চেষ্টা করছি আর কি, একটু কম্প্রোমাইজ করে আর কি। সেটা হচ্ছে এইখানে কিভাবে প্লট করা হয়েছে সেটা আমরা একটু দেখি। ধরেন আপনি আমাকে একটা এক্স ওয়াই বলেন, সে 1 1। 1 1 যখন নিচ্ছি, আউটপুট কত আসতেছে আমাকে একটু বলেন তো।
এরোটা আসলে দেখতে কেমন হবে? এক্স এর দিকে -4 ঘর, ওয়াই এর দিকে 2 ঘর, তাহলে দেখতে কি এইরকম একটা ডিরেকশনে থাকবে না? দেখে তো ওই যে ওই রকম একটা ডিরেকশনে আছে না? এরকম প্রত্যেকটা পয়েন্টে গিয়ে ওই ডিরেকশনটা শুধু দেখানো হচ্ছে। আর কিছু জায়গায় দেখবেন লেন্থটা বেশি, কিছু জায়গায় কম। লেন্থ বেশি কেন? ওই নাম্বার গুলো যদি বড় হয়, আর দেখেন এখানে 4 2, কোনো কোনো জায়গায় আপনি ধরেন 40 50 পেতে পারেন, তখন একটু অ্যারোটা বড় করে দেওয়া হয়েছে। বাট এটা কোনো একুরেট গ্রাফ না, এটা জাস্ট একটু ধারণা দেওয়া। হ্যাঁ, 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 এই যে লিঙ্ক গুলোতে গিয়ে আপনি ই করতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, ঘনত্ব বেশি বলতে ওই অ্যারো গুলো একটু বড়, তো এই জন্য ঘনত্বটা বেশি হয়ে গেছে আর কি, ঠিক আছে। বাট আসলে এখানে ইকুয়াল ডিস্টেন্সে নেওয়ার, বাট কিছু জায়গায় অ্যারো লেন্থ বেশি তো ওভারলেপ করে গেছে আর কি। বাট এখন কথা হচ্ছে দেখেন কিছু জায়গায় কিন্তু ফাঁকা, ওই সমস্ত জায়গায় কিন্তু অ্যারো থাকবে। এখন সবগুলো অ্যারো যদি দেখাই, তাহলে পুরাটা একদম কালো হয়ে যাবে, কিছুই দেখতে পারবেন না। এই জন্য একটু ফাঁকা রাখা। চেঞ্জ করে দেখতে পারেন। যেমন এই যে এটা কিন্তু একটা রোটেশন হচ্ছে আর কি, সার্কুলেশন হচ্ছে আর কি, -y(x). তো এটা যখন আপনি কার্ল নিবেন, এই কার্লটা হচ্ছে নেগেটিভ আসবে আর কি। এটা আমরা সামনে পড়বো আর কি। আচ্ছা, তো এখন লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে R3 থেকে R3। তাহলে এখানে আপনি 3টা নাম্বার ইনপুট দিলে 3টা নাম্বার পাবেন। তাহলে এটাকে যদি আপনি ভিজুয়ালাইজ করেন, এটা যদিও ভিজুয়ালাইজ করা পসিবল না, বাট করলে আপনি এরকম একটা কিছু পাবেন, মানে ফ্রি স্পেসের প্রত্যেকটা পয়েন্ট একটা করে ডিরেকশন, একটা করে ভেক্টর আর কি। ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে এটা র্যান্ডম একটা পিকচার। হ্যাঁ, একটা মানে 3টা করে নাম্বার দিলে ওই পয়েন্টে আপনি ফ্রি স্পেস একটা ডিরেকশন পাবেন আর কি। ঠিক আছে, এই যে কিছু কিছু পয়েন্টে ডিরেকশন দেখানো হচ্ছে, এটা র্যান্ডম একটা কালেক্ট করা পিকচার গুগল থেকে আর কি। এটা কোনো ফাংশনের না আর কি। ঠিক আছে, ওকে। যেমন এখানে একটা দেওয়া হয়েছে আর কি, যদি এটা ভালো ওয়েলকাম। ওকে, আচ্ছা, তো এখানে গিয়ে আপনি ফাংশনটা চেঞ্জ করতে পারেন। যেমন যদি আমরা এই 3টা ফাংশন নিই, তাহলে এই যে দেখতে এরকম একটা 3D তে ভেক্টর ফিল্ড আসে আর কি। ঠিক আছে, তো এরকম আর কি। এখানে লগারিদম নেওয়ার কারণে আমরা শুধু ওয়াই নিই, নেগেটিভ সাইডে। তো মানে প্রত্যেকটা পয়েন্টে একটা ডিরেকশন আপনি পাবেন আর কি। তো এটাই হচ্ছে 3D তে ভেক্টর ফিল্ড, যেটা আপনারা চিন্তা করেন আসলে ভেক্টর ফিল্ড আসলে কি।